আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। আমি আশা কিচেন অনেক স্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি। বন্ধুরা আজকে দেখিয়ে দিচ্ছি মেয়ের চুলটা এইভাবে যত্ন করে কিভাবে বড় করে তুলেছি। তো কি তেল লাগিয়ে আমি এই চুলটাকে এত সুন্দরভাবে তৈরি করেছি ওর, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তেলটা তো নিয়ে নিয়েছি প্যারাশুট, দেখতেই পাচ্ছেন, কিন্তু এই তেলটা শুধু লাগাইনি। কিভাবে বানিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করব। খুব এক সহজ পদ্ধতিতে বানিয়েছি ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে। দেখুন এখানে যে ডাব্বাটা দেখালাম ততটা তেলই আমি নিয়ে নিয়েছি। আপনারা একটু বেশি করে বানিয়ে নিতে পারেন, বা আমার মতে বলে ছোটো ডাব্বায় করে 1 সপ্তাহ 10 দিনের মধ্যে বানিয়ে নেওয়াটাই ভালো হবে। তো দেখুন তেলটা গরম হতে গ্যাসটা একদম আস্তে দিয়ে দেব। গ্যাস আস্তে দিয়ে একটা ছোট্ট পেঁয়াজকে আমি টুকরো করে দিয়ে দিয়েছি। এখানে আমি একদম টাটকা জবা ফুল নিয়েছি, 4টে জবা ফুল দিয়ে দেব। একদম টাটকা জবা ফুল দেবেন, এবং যদি পাতা পারেন আপনারা 2-4টে পাতাও দিতে পারেন জবা ফুলের। এখানে দিয়ে দেব কারি পাতা, পরিষ্কার করে ধুয়ে পানিটা ঝরিয়ে শুকিয়ে নিয়ে তারপরেই দেবেন, কোনো জিনিসে যেন পানি না থাকে। দেখুন 2 ডাঁটি দিয়েছি কারি পাতা। এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মেথি। গ্যাসটা কিন্তু একদম স্লোতে আছে, একদম জোর দেবেন না, তাতে পুড়ে যাবে সব কিছু, যেন পুড়ে না যায় উপকরণগুলো। এখানে দিয়ে দিচ্ছি কালো জিরে 1 চামচ। এই কটা জিনিস দিয়ে আমি তেলটাকে সুন্দরভাবে বানিয়ে নেব। দেখুন তেলটাকে এবার আমি বানিয়ে নিচ্ছি। এগুলো সব নাড়াচাড়া করতে করতে ভাজা হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা আস্তে দিয়ে, একদম তাড়াহুড়ো করে ভাজবেন না যে ভাজা হলেই হয়ে যাবে, তা না। গ্যাসের ফ্লেমটা আস্তে দিয়ে অনেকক্ষণ টাইম নিয়ে জিনিসটাকে ভালোভাবে ভাজবেন, যেমন পেঁয়াজ, কারি পাতা, ফুলগুলো যেন সুন্দরভাবে ভাজা হয়ে যায়। এই তেলটা যেভাবে লাগানো দেখাচ্ছে এইভাবে লাগিয়ে আপনারা যদি একদিন রেখে পরের দিন ধুয়ে দেন মাথা, বা শ্যাম্পু দিয়ে দেন, খুবই উপকার হয়। 7 দিনে 7 দিনই লাগাতে লাগে না, লাগাতে লাগে 3 দিন। 2 দিন বা 3 দিন দিলেই যথেষ্ট হয়। আর খুবই অল্প পরিমাণ তেলটা মাথায় ইউজ করবেন, যেহেতু বাচ্চাদের চুল। দেখুন কত সুন্দর কালার চলে আসছে। একদম যেন পুড়ে না যায়, সুন্দর যেন ভাজা হয়, সেই হিসাবে আমি গ্যাসের ফ্লেমটা আস্তে দিয়ে ভাজতে বলছি। ভাজাটা আপনাদের আমি প্রপার দেখিয়েছি, একদম কাট করে দিয়ে এডিট করে দেখাইনি, একদম প্রপার ভাজার টাইমটা আমি দেখিয়েছি। বেশিক্ষণ সময় লাগে না, 2 থেকে 3 মিনিট সময় লাগে ভাজাটা হতে। এটা দেখিয়ে দিলাম। গ্যাসটা করে দিচ্ছি বন্ধ। এবার করে নেব ঠান্ডা। তেলটা যখন ঠান্ডা হয়ে গেছে তখন দেখুন আমি ছেঁকে নিচ্ছি। ছেঁকে নিয়ে এতটা পরিমাণ তেল হয়েছে। তেলটা থেকে কিন্তু এতটা তেল বেরিয়েছে, ওই যে ফুলগুলো আছে সেই ফুলগুলো থেকে কিন্তু অনেকখানি তেল বেরোবে। এটা একটা বোতলে ঢেলে নেওয়ার পর ঠান্ডা হওয়ার পরই অতি অবশ্যই করবেন। ওখানে একটু কালো জিরে পড়ে গেছে, অসুবিধা নেই। ঢেলে নিয়ে যে তেলটা বাটিতে লেগে থাকবে সেই তেলটা কিন্তু আমি আমার চুলে লাগিয়ে নেব। এবার আমি ঢেলে নেব বোতলের মধ্যে, এবং যেটা আমার ফুলগুলো রয়েছে ছাঁকনিতে সেইটা কিন্তু চাপলে, আপনি যদি হাতের সাহায্যে চেপে চেপে নেন, ওইটা থেকে কিন্তু অনেকটাই, যে দেখাচ্ছি, অনেকটা পরিমাণ তেল বের হবে। অতি অবশ্যই ওটা নিচড়ে ভালো করে ছেঁকে নেবেন, চেপে চেপে হাতে করে। ওটা অনেকটা তেল বেরোবে। যতটা হাতে তেল থাকবে আপনারা নিজের মাথায় লাগিয়ে নেবেন, এবং বাটিতে থাকলে সেটাও লাগিয়ে নেবেন। দেখুন তেলটা একদম রেডি হয়ে গেছে। আমি এটা একটা বাটিতে নিয়ে নিলাম অল্প পরিমাণ। আমি দ্বিতীয় দিন করেছি ভিডিওটা, তার জন্য এটা অন্য বাটিতে নিয়েছি, নাহলে ওই বাটিতেই দেখাতাম। এবার মেয়ের চুলটা পরিষ্কার করে, পরিষ্কার চুল রাখবেন, সেই চুলের মধ্যে তেল লাগাবেন। কখনো যেমন আমরা মুখে কিছু মাখলে আগে ধুয়ে নিই মুখটা ফেস ওয়াশ দিয়ে, তারপর কিছু লাগাই, সেরাম ধারায় চুলে তেল লাগানোর আগে চুলটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবেন, যেমন শ্যাম্পু দিয়েই হোক কি এমনি ধোয়া হোক। ধুয়ে শুকিয়ে নিয়ে তারপরে ভালোভাবে তেলটাকে লাগাবেন। দেখুন আমি এক হাতে যেহেতু ভিডিওটা করছি, এক হাতে করে দেখাচ্ছি। এইভাবে স্কার্ফগুলো বার করে হাতের সাহায্যে লাগিয়ে লাগিয়ে, এটা আমি এইভাবে দেখিয়ে দিচ্ছি, তারপরে কিন্তু ওকে আমি ভালোভাবে ম্যাসেজ করে দিচ্ছি। কেমন করে করি সেটা আপনাদের দেখাচ্ছি এক হাতেই। আগে এভাবে লাগিয়ে আপনাদের দেখাচ্ছি। সব জিনিসেরই একটু
কেয়ার করতে হয়। তো ওর চুলের ওপর আমি একটু করি, কারণ আমার চুলের ওপর কোনো রকম কোনো দিনই কিছু নিজের ভালো লাগেনি করতে, কিন্তু ওর চুল যেহেতু ওর খুব শখ চুল বড় করার, তো আমি সেই হিসেবেই ওর চুলটাকে খুব যত্ন করেই করি। ওর কিন্তু চুলটা এরম ছিল না ঘন, ওর চুলটা কিন্তু পাতলা ছিল। চুলটা কিন্তু আস্তে আস্তে ঘন হচ্ছে। সকলের মুখেই কথা শুনতাম যে চুল বড় হতে পারে কিন্তু পাতলা, কিন্তু না, আস্তে আস্তে যদি যত্ন করতে শেখেন চুলটা কিন্তু মোটা হয়ে যাবে। চুলটা যথেষ্টভাবে গ্রোথ হয়ে গেছে, আমি দেখেছি। আমি যেহেতু নিজের হাতে করে তেল লাগাই এবং বড় করছি, দেখুন ওর চুলটা অনেকটা পরিমাণ মোটা হয়ে গেছে। এইভাবে ওপরে ওপরে একটু লাগিয়ে দিচ্ছি, এবং চুলের যে ডগ থাকে সেই ডগটাতে অতি অবশ্যই তেল লাগাবেন, কারণ চুলের ডগ ফেটে যাওয়ার দেখবেন খুব থাকে যে চুলের ডগ ফেটে যায়। দেখুন ওর চুলের ডগ কিন্তু ফাটে না। আমি কীভাবে দেখাচ্ছি দেখুন, হাতের মধ্যে তেল নিয়ে এইভাবে আস্তে করে ঘষবেন না, স্মুথলি লাগিয়ে নেবেন, একটুও চুলের ডগ ফাটবে না এবং চুলটা হবে খুব শাইনি এবং সুন্দর। এবং আপনাদের নেক্সট দিন দেখাবো কীভাবে শ্যাম্পু করে ওর চুলটা আমি ফ্রেশ করে ধুয়ে দিই, কীভাবে কী করি নিশ্চয়ই শেয়ার করব। কারণ সবার অনেকেরই আমার বন্ধু আছে যে চুলটা কিভাবে তুমি অত সুন্দরভাবে করেছো, একটু শেয়ার করো। তো আমি সেই জন্য শেয়ার করলাম। আমি চুলটা অনেকটা কেটেও দিয়েছি, দেশ থেকে আসার পর নিচ থেকে চুলটা আমি অনেকটা কেটে দিয়েছি, 1 আঙুল চুল কাটা আছে। তো কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন বন্ধুরা।